গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছে। তোমাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেল এসএসসি ডাব্লিউবিসিএস কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ম্যাথসে। তো আমরা যে সিরিজটা স্টার্ট করেছিলাম, আজকে তার থার্ড ক্লাস আমরা করব। আমরা কিন্তু এসএসসি এমটিএসের প্রিভিয়াস ইয়ার ম্যাথসের পেপার কিন্তু সলভ করছিলাম। আমরা আজকে সেটাকেই কন্টিনিউ করব। তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আর কোনো কথা না বাড়িয়ে আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি অঙ্কেতে। তো লেসন 2তে আমরা কিন্তু 13 নম্বর অঙ্ক অবধি কিন্তু আমরা অলরেডি করেছি। তো আজকে আমরা কিন্তু 14 নম্বর অঙ্ক থেকে আজকে আমরা পড়ব। আচ্ছা, তো অঙ্কটা কি বলেছে আমরা পড়ি। বলেছে যে এ পার্সন ইনক্রিজ হিজ স্পিড বাই 40%, বাই ডুইং সো হি রিচেজ হিজ অফিস 9 মিনিট বিফোর দ্য ইউজুয়াল টাইম। 9 মিনিট বিফোর দ্য ইউজুয়াল টাইম অর্থাৎ কি বলতে চাইছে, একটা লোক সে তার অফিস যে টাইমে পৌঁছাতো তার থেকে 9 মিনিট আগে পৌঁছাচ্ছে। তার কারণ কি, সে তার স্পিডটাকে 40% ইনক্রিজ করে দিয়েছে। তাহলে কি জানতে চেয়েছে যে হাউ মাচ টাইম ইন মিনিট ডাজ ই টেক টু ইউজুয়ালি গো টু দিস অফিস। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের কি জানতে হবে, এই ক্ষেত্রে কিন্তু আমরা রেশিও মেথডে করতে পারি ব্যাপারটা, কারণ রেশিও মেথড কিন্তু এটা সবথেকে ইজি হবে। রেশিও মেথডে আমরা যদি করি, রেশিও মেথডে কিন্তু এটা কিন্তু সব থেকে ইজি হবে। তো রেশিও মেথডটা কি, রেশিও মেথডে কিন্তু আমরা যদি করি, রেশিও মেথডটা আমরা দেখব কি অ্যাকশন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, হ্যাঁ, তো রেশিও মেথডে আমরা কী করবো, আমরা দেখে নেবো 40% বলেছে। 40%, আমরা ফ্র্যাকশনাল ভ্যালু জানি। 40% মানে কি 40/100, এগুলো কিন্তু আমাদের একটু জানতে হবে যাতে আমাদের কিন্তু স্পিডে করতে পারি। 40/100 মানে কিন্তু আমরা যদি কাটাকুটি করি, এটা কত হবে 2/5। 2/5, 2/5 হচ্ছে 40 ভ্যালু। তো আমরা যদি কনসিডার করি যে তার ইনিশিয়াল স্পিড যদি আমরা তার ধরে নিই যে 5, তাহলে তার এখন স্পিড 2 বেড়েছে। তাহলে এখন যদি 2 বাড়ে তাহলে 5টা এখন 7 হয়েছে। তাহলে ইনিশিয়াল আর এখন স্পিডের রেশিও, যেটা স্পিড রেশিও, সেটা কী হয়ে যাবে 5:7। আর আমরা স্পিড রেশিও হলে আমরা টাইম রেশিও কি জানি, ইনভার্সলি হয়। টাইম রেশিও আর স্পিড রেশিও হয় কি ইনভার্সলি প্রপোর্শনাল একের সাথে। তাহলে টাইম রেশিও হয়ে যাবে আমাদের কত, 7:5। টাইম রেশিও হয়ে যাবে আমাদের 7:5। তো টাইম রেশিও যদি 7:5 হয়, এখন কি বলেছে, এখন 9 মিনিট কম লাগে, এখন 9 মিনিট কম লাগে। অর্থাৎ এই যে টাইমের রেশিওর ডিফারেন্সটা, মানে 7 থেকে 5 গেলে কত থাকছে 2, দুইটাই আমাদের অঙ্কে বলেছে 9 মিনিট, 9 মিনিট। তো দুইটাই যদি 9 মিনিট হয়, আমাদের ইনিশিয়ালি কত টাইম লাগে সেটা বের করতে বলেছে। ইনিশিয়ালি কত টাইম লাগছে, ইনিশিয়ালি তো আগে 7 লাগতো, এখন তো 5 লাগছে, যার জন্য আমাদের 9 মিনিট কম। তাহলে আগে 7-এর ভ্যালু আমাদের জানতে হবে। তাহলে তাহলে 7-এর ভ্যালু কত হয়ে যাবে, 7 × 9/2। তো এটা যদি তোমরা কাটাকুটি করো, এটা দেখতে পাবে কত হবে বলো তো, 7 × 63/2। তাহলে 63/2, 63/2 মানে কিছুই না, 31×1/2। তাহলে 31×1/2 মিনিট কিন্তু আমাদের লাগবে, কিন্তু প্রিভিয়াসলি যেত যদি তার ইউজুয়াল স্পিডে সে অফিস যেত। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। তো আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক বলেছে কি, প্রপোর্শনালের অঙ্ক বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ মিন প্রপোর্শন বিটুইন 24.2 অ্যান্ড 7.2 অ্যান্ড দ্য থার্ড প্রপোর্শনাল অফ 2.8 অ্যান্ড 4.2, 2.8 অ্যান্ড 4.2। তাহলে মিন প্রপোর্শন যখন আমাদের বের করতে হয়, মানে কি মধ্যমা, আমরা জানি কি চারটে আমাদের সমানুপাতা থেকে, A:B:C:D, তাদের মধ্যে আমাকে বলেছে এটাকে কি মিন প্রপোর্শনাল। মধ্য সমানুপাতি যদি বের করতে হয়, তার ফর্মুলা হচ্ছে কি, আমরা জানি মধ্য সমানুপাতি বের করতে হলে A√A/D, এটা হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি এখান থেকে আমরা কত পেয়ে যাবো, √A/D মানে হচ্ছে আমাদের 24.2 × 72। তাহলে এটাকে যদি আমরা একটু ছোট করি তাহলে কিন্তু আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে 24.2কে আমরা ভাঙতে পারি কত দিয়ে, যদি 22 দিয়ে আমরা কাটাকুটি করা হয়, 22 × 11। আমরা পয়েন্টটাকে এখন কনসিডার করছি না, পয়েন্টের জন্য আমরা লাস্টে নিচে 100 নিয়ে নেবো। তাহলে 22 × 11, 22-এর মধ্যে কী আছে, 11 × 2 আছে। একইভাবে 72কে আমরা 36 × 72। তাহলে এখান থেকে আমরা কী কী পেলাম, এখান থেকে কিন্তু আমরা চারটে যে পদ পেলাম, 11, 2, 36, দুটো 11, একটা 36 এবং দুটো 2। তাহলে আলটিমেটলি যদি রুটের আন্ডারে রয়েছে, তাহলে রুট থেকে তাহলে আমাদের প্রত্যেকটা থেকে এক একটা করে আসবে। প্রত্যেকটা যদি এক একটা করে আসে আমাদের কত হয়ে যাবে, প্রত্যেকটা থেকে যদি এক একটা করে আসে আমাদের 11 × 6 × 2।
36-এর জন্য 6 আর দুটো 2 আর দেখো দুটো পয়েন্ট ছিল, দুটো পয়েন্ট মানে হচ্ছে নিচে 100, এবার নিচে 100 যদি রুট উঠে যায় মানে 10 নিচে, তাহলে এটা আমাদের এটা হচ্ছে, আমরা কাটাকুটি করছি না এখন, আমাদের মানে গুণ করছি না, আমাদের পরে সুবিধা হবে। আচ্ছা এই সাইডে আমরা দেখে নিচ্ছি, এই সাইডে কি দেখে নিচ্ছি, আমাদের অন্য পোর্শনটা, অন্য পোর্শন মানে কোনটা বলছি, সেকেন্ড পোর্শন দিয়ে থার্ড প্রপোর্শনাল বের করতে বলেছে। তাহলে থার্ড প্রপোর্শনাল বের করার নিয়ম কি, সেকেন্ড ইন্টু থার্ড বাই ফার্স্ট, সেটা হচ্ছে আমাদের থার্ড প্রপোর্শন। তো এখানে দেখো সেকেন্ড ইন্টু থার্ড আমরা কনসিডার করে নিচ্ছি 4.2 ইন্টু 4.2, আমরা মধ্যটাকে দুবার নিই, এটা সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, যেহেতু আমাদের থার্ড বের করতে বলেছে তাহলে আমরা সেকেন্ডটাকে দুবার কনসিডার করবো, তাহলে 4.2 ইন্টু 4.2 ডিভাইডেড বাই 2.8, তাহলে এটা যদি কাটাকুটি করো একটা পয়েন্ট উঠে গেল, 14 দুগুনি 28, 3 14 দুগুনি 42, 2 দিয়ে 2.1, তাহলে এটা আমাদের কত হচ্ছে 6.3 বা 63/10। তাহলে এই দুটোর আমাদের এলসিএম করতে হবে, তাহলে এলসিএম করলে, এলসিএম বলছে এই দুটো রেশিও করতে হবে, তাহলে দুটোর যদি আমরা রেশিও করি, দেখো দুটোর এইটা আর এটা রেশিও মানে 11 ইন্টু 6 ইন্টু 2/10 ইস টু 63/10, 10 কেটে গেল, আমরা যদি 3 দিয়ে কাটাকুটি করি, 3 দিয়ে 3 দুগুনি 6, 3 দিয়ে 3 একুশে 63, আর কত দিয়ে যাচ্ছে এখানে কিন্তু কাটাকুটি আর দেখছি তেমন কিন্তু এখানে যাচ্ছে না, তাহলে কিন্তু কাটাকুটি না গেলে আমাদের 2 দুগুনি 4, 4 এগারো 44, আর এখানে হচ্ছে ইস টু 21, তাহলে 44:21 রয়েছে আমাদের অপশন নাম্বার ডি। তাহলে অপশন নাম্বার ডি 44:21 কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, আর কিছু না, আমাদের মিন প্রপোর্শন বের করতে হচ্ছে আর থার্ড প্রপোর্শন বের করতে হচ্ছে। ওকে, আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা এখানে কি বলেছে, এই অঙ্কটা কিন্তু খুব দারুণ অঙ্ক। A shopkeeper bought 500 notebooks. He sold 300 of them at the price he paid for 500 notebooks. তাহলে কি বলছে, যদি আমরা মনে করি একটা বুকের প্রাইস, কস্ট প্রাইস, একটা বুকের যদি সিপি আমরা মনে করি যে 1 টাকা, তাহলে আমাদের 500টা বুকের কত হবে, 500টা বুকের সিপি হয়ে যাবে 500 টাকা। এটা আমরা জাস্ট ধরে নিলাম অঙ্কের সুবিধার্থে। বলেছে কি, হি সোল্ড 300 অফ দেম, 300 ফর দেম, হি পেড ফর অল নোটবুক, মানে 300টা বইকে বিক্রি করেছে, 300টা বই বিক্রি করেছে, কত টাকায় বিক্রি করেছে, 500 টাকায়, অ্যাট দ্য প্রাইস অফ অল 500 বুক। তাহলে সেক্ষেত্রে এক একটা বইয়ের ক্রয় মূল্য কত হয়ে যাবে, 500/3 মানে 5/3, এটা হচ্ছে এক একটা বইয়ের কি বিক্রয় মূল্য। এরপর কি বলেছে, নেক্সট বলেছে যে হি সোল্ড 140 নোটবুক অ্যাট 20% হায়ার রেট দ্যান অ্যাট হুইচ হি সোল্ড 300 নোটবুক। তাহলে কোন রেটে 300 নোটবুক বিক্রি করেছে, 5/3 নোটে 3তে, এটাই হচ্ছে এক একটা বইয়ের এখন কি সেলিং প্রাইস। এটা কিন্তু নয় একটা প্রাইসের, এটা কিন্তু সিপি। এখানে বলেছে কি যে 300টা নোটবুকের যে প্রাইস তার থেকে 20% হাইয়ে সেটা বিক্রি করেছে। তাহলে তার থেকে 20% হাই মানে আমাদের 140টা বুক বিক্রি করা হয়েছে কত টাকায়, 5/3 রেটে 20% লাভে, মানে 120/100-তে 20% লাভে। তাহলে এটা যদি কাটাকুটি করো, দেখো 0 0 কেটে গেল, একটা শূন্য এখান থেকে এটা কেটে গেল, 3 দিয়ে 3 4 12, তাহলে 4 5 20, 20 আর হচ্ছে 14, মানে হচ্ছে আমাদের কত 280। তাহলে 280 টাকা হচ্ছে কত থেকে, এই 140টা বুক থেকে কিন্তু 240 হচ্ছে। তারপরে কি বলেছে, লাস্ট নাম্বার যেটা দেখো সেটা আমাদের কি বলেছে যে দ্য রিমেনিং অ্যাট কস্ট প্রাইস, দ্য রিমেনিং অ্যাট দ্য কস্ট প্রাইস। তাহলে রিমেনিং কত, দেখো প্রথমে 300টা বই বিক্রি করলো, তারপরে 140টা বুক বিক্রি করলো, তাহলে আর বেঁচে কত আছে, আগে 500 ছিল, সেখান থেকে চলে গেল 300, তারপরে ওখান থেকে আরও গেল 140, তাহলে আলটিমেটলি আমার, সরি আমি অঙ্কটা আবার করছি, 500টা বুকে সেলিং প্রাইস হচ্ছে আমাদের 500 টাকা, 300টা বুকে সেলিং করছে 500 টাকায়, তাহলে এক একটার এখানে হয়ে যাচ্ছে আমাদের 5/3, তারপরে 140টা আমরা বিক্রি করছি, 140টা আমরা বিক্রি করছি কততে, 140টা বিক্রি করছি এই রেটের কিন্তু 20% লাভে, 20% লাভে আমরা বিক্রি করছি। তাহলে কাটাকুটি করলে এটা আমাদের হয়ে গেছিলো কত, এটা কিন্তু আমাদের হয়ে গেছিলো 280 টাকা, 280 টাকা। তাহলে কতগুলো বই বিক্রি বেঁচে আছে, 500 মাইনাস 300 মাইনাস 140, মানে আর 60টা বই বেঁচে আছে। এই যে রিমেনিং যে 60টা বই সেটা কি হয়েছে, কস্ট প্রাইসে বিক্রি করেছে। কস্ট প্রাইস মানে কত, 60 টাকা। আমাদের কস্ট প্রাইস, এই যে কস্ট প্রাইস আমরা ধরেছিলাম এক একটার জন্য
1 টাকা করে ধরেছিলাম, তাই 500টার জন্য 500 টাকা, তাহলে 60টার জন্য 60 টাকা। তাহলে আলটিমেটলি লাভ কত হলো, প্রফিট কত হলো? প্রফিট হচ্ছে দেখো, দেখো প্রথম 500টা বই 500 টাকা, 300টা বই 500 টাকা বিক্রি করেছে, মানে এখানে কোনো প্রফিট দেখতে পাচ্ছি না। তারপরে দেখতে পাচ্ছি কি, এই যে 280টা বই, আর এখানে কত দেখছি 60টা বই, এইটাই ওর মেন টাকা, 280 টাকা আর এই 60 টাকা, এটা হচ্ছে মেন প্রফিট। তাহলে প্রফিটটা এরকম আমরা কী করতে পারি, এই তিনটে আয়দার যোগ করে 500 থেকে বিয়োগ করতে পারি, অথবা যেটুকু খালি প্রফিট হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে 500 টাকায় তো প্রফিট হচ্ছে না, প্রথম 300টা বই 500 টাকায় বিক্রি করে দিচ্ছে, তার মানে কি এটাই নো প্রফিট। এরপরে যেটা বিক্রি করবে সেটাই প্রফিট হচ্ছে। এরপরে কোনটা বিক্রি করছে দেখো, এরপরে এই 140টা বই 280 টাকা বিক্রি করছে, মানে এখানে 280 টাকার প্রফিট হচ্ছে। একইভাবে এখানে 60টা বই 60 রুপিসে বিক্রি করছে, তার মানে 60 টাকার প্রফিট হচ্ছে। তাহলে আলটিমেটলি প্রফিট আমার কত হচ্ছে, 280 প্লাস 60, এইটা প্রফিট হচ্ছে কততে, 500টা বইয়ের, 500টা বই 500 টাকায় কিনেছিলাম, সেটা আমার ক্রয় মূল্য, তার উপরে ইন্টু 100। তাহলে এটা যদি আমরা করো তাহলে কত হবে বলো, দুটো শূন্য কেটে যাচ্ছে, দুটো শূন্য কেটে গেল, এটা কত হচ্ছে 8×6 = 14, মানে হচ্ছে আমার 34/5। এটা যদি কাটাকুটি করো এটা কিন্তু আমাদের হয়ে যাবে কত, 68। তাহলে 68% কিন্তু ওর আলটিমেট প্রফিট হচ্ছে, 68% অপশন নাম্বার সি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি। অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক এবং এটা কিন্তু পরীক্ষায় আসা অঙ্ক। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে কি বলেছে, A is 25% less than B, B is 30% less than C, C is 50% more than D. If the difference between A and C is 285, then 33.1/3% of B is equal to. আচ্ছা, তার মানে আমাদের এখানে A B C D, এখানে লিখবো না, আমার নয়তো আবার এটা সরে যাবে, এক সেকেন্ড, আমি এখানে লিখছি A B C D। ঠিক আছে, আমাদের কি বলেছে, আমাদের বলেছে যে কি এ হচ্ছে 25% লেস দেন বি, তাহলে এ হচ্ছে 25% লেস দেন, 25% মানে কি, 25% মানে কিন্তু 1/4, তাহলে বি যদি আমাদের 4 হয়, এ কত হবে, 1 কম, মানে 3। ঠিক আছে, 25% লেস, 25% নয় কিন্তু লেস বলেছে, মানে কি 1 কম হবে, তাহলে বি যদি 4 ধরি তাহলে এ হয়ে যাবে আমাদের 3। একইভাবে বি ইজ 30% লেস দেন সি, বি ইজ 30% লেস দেন সি, 30% মানে কি 3/10, তাহলে বি ইজ 30% লেস দেন সি, মানে সি যদি আমাদের 10 হয় তার থেকে 3 কম হবে, মানে 7। ঠিক আছে, একইভাবে সি ইজ 50% মোর দ্যান ডি, সি ইজ 50% মোর দ্যান ডি, তার মানে ডি যদি 1 হয় তার ডবল হবে, সরি, বি যদি 1 হয় 50%, মানে ঠিক আছে, মানে বি যদি 2 হয়, সরি, ডি যদি আমাদের 2 হয় তাহলে কিন্তু সি হয়ে যাবে কত, সি হয়ে যাবে 3। ঠিক আছে, সি হয়ে যাবে 3, এটাই 50%। তাহলে এইবার দেখো আমাদের কি আছে, এবার কিন্তু তাহলে আমরা কি করতে পারি, এইবার আমাদের এই নিয়মটা হচ্ছে ইজিয়েস্ট মেথড, এরকম কোনো যদি অনুপাতে দেওয়া থাকে, যে 4টে অনুপাত আমরা পেয়ে গেছি, A:B:C:D, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে করে দেওয়া আছে। এইবার আমরা কী করবো, পাশের সংখ্যাটাকে আমরা সাইডে লিখে দেবো, পাশের সংখ্যাটাকে সাইডে লিখে দেবো, মানে এখানে 7 আছে, 7-এর পাশে 7 লিখে দেবো, এখানে মানে লাইন হয়, আমরা কিন্তু ভার্টিক্যালি করবো না, আমরা হরাইজন্টাল পাশাপাশি লিখে দেবো। এখানে 10 আছে, 10 লিখে দেবো, এখানে পাশে 4 আছে, 4 লিখে দেবো, আবার পাশে 4 আছে, 4 লিখে দেবো, এখানে নিচে দেখছি এই লাইনে 3 আছে, 3 লিখে দেবো, এই লাইনে 3 আছে, 3 লিখে দেবো। ঠিক আছে, এটা হলো। তাহলে এই তিনটে তাহলে আমাদের করে নেবো। এইগুলো কত হচ্ছে, 3×7 = 21, 3×21 = 63, এর মান 63 পেলাম। বি এর মান কত পাচ্ছি, 4×7 = 28, 3×28 হচ্ছে 84। একইভাবে সি এর মান কত পাচ্ছি, 4×3 = 12, 120। আমাদের ডি এর দরকার নেই, আমরা বি শুধু করে টাইম নষ্ট করবো না। দেন বলেছে কি, এ আর সি এর কিন্তু ডিফারেন্সটা বলে দিয়েছে। এ আর সি এর ডিফারেন্স কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, 120 থেকে 63 গেলে 57। এটাই অঙ্কে কত বলে দিয়েছে, এটাই বলে দিয়েছে 285। তাহলে 57 যদি 285 হয়, তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু হবে 57 দিয়ে যদি এটাকে কাটি, আমাদের কত জানি, একের ভ্যালু হয়ে যাবে 5, 57 স্যার 285। তো আমাকে কী বের করতে বলছে, আমাকে বলে যায় 33% অফ বি, তাহলে 33% অফ বি মানে বি কত, বি হচ্ছে 84, 33% মানে কত, 33% মানে হচ্ছে 1/3, 33% অফ বি। এবার এই একের ভ্যালু কত, 84, মানে 84 যদি ইয়ের ভ্যালু হয়, একের ভ্যালু যদি 5 হয়, এটা আমাদের মাল্টিপ্লাই করতে হবে,
তাহলে 3 দিয়ে 3 দুগুণি 6, 3 8 24, তাহলে 28 × 5 মানে হচ্ছে 140 আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমরা কী করলাম, এ আর সি এর ডিফারেন্স দেওয়া রয়েছে, সেটা 57। আমরা কিন্তু এটা রেশিও, এটা কিন্তু এদের মান নয়, ঠিক আছে। আমাদের 63 আর 120 এটা কিন্তু A/C এর রেশিও, এটা কিন্তু এদের মান নয়। তাহলে এদের ডিফারেন্স হচ্ছে 57। তাহলে 57 ডিফারেন্স হয়, তাহলে 57 মানে হচ্ছে 285। তাহলে একের ভ্যালু কত? একের ভ্যালু হচ্ছে 5 ইউনিট। তাহলে 5 ইউনিট যদি 1 হয় তাহলে 84 ইউনিট, মানে বি এর ইউনিট কত? 84 × 5, তাহলে হচ্ছে 33%, মানে 1/3%। 1/3 বের করে দিলাম, আমাদের কত হচ্ছে? 1/3 দিয়ে কাটাকুটি করলে আমাদের কিন্তু আলটিমেটলি 140 বেরিয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা কিন্তু সরাসরি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে কি বলেছে? দ্য অ্যাভারেজ ওয়েট অফ 40 স্টুডেন্ট ইন এ ক্লাস ইজ 60 কেজি। ওয়েন 10 new student join the class, the average weight becomes 64 kg. The average weight of 5 of new student is 72 kg. Then the average weight of remaining 5 student. বেশ, তাহলে 40 এর আমাদের বলেছে কি 40 এর হয়েছে 60 কেজি। এরপরে আরও 10 জন নতুন অ্যাড হয়েছে, 10 জন অ্যাড হয়, আমাদের বেড়েছে কত? 4 কেজি বেড়েছে, 64 হয়েছে। দেখো 64 বিকেম 64, তাহলে 64 হয়েছে। দ্য অ্যাভারেজ ওয়েট অফ 5 স্টুডেন্ট, তাহলে এই যে 4 বেড়েছে, এটা কতজনের জন্য? 10 জনের জন্য। তাহলে নিউ এর অ্যাভারেজটা আমরা কী করে বের করে নিতে পারি? নিউ এর অ্যাভারেজ হচ্ছে ওল্ডের অ্যাভারেজ প্লাস 4। এটা এসছে কোথা থেকে? এটা এসছে আমাদের কিন্তু নতুন 10 জন, 50 জন, 50 জনের উপরে, 50 জনের মধ্যে এই 50 জন কতজনের অ্যাড হওয়ার জন্য? 10 জন অ্যাড হওয়ার জন্য। তাহলে 0 কেটে গেল, এটা কিন্তু আলটিমেটলি 4 5 20 প্লাস 60 মানে হচ্ছে 80। তাহলে 80, এটা আমাদের কী বেরোলো? এটা কিন্তু নতুন 10 জনের অ্যাভারেজ বেরোলো। এবার নতুন 10 জনের অ্যাভারেজ হচ্ছে 80। আমাদেরকে প্রশ্নে কী বলে দিয়েছে? প্রশ্নে আমাকে কিন্তু বলে দিয়েছে যে নতুন যা আসছে তাদের 5 জনের বয়সের গড় হচ্ছে 72। তাহলে 5:5 = 10, মানে এটা কিন্তু আমরা জাস্ট একটা পাশাপাশি করার জন্য এই মেথডটা কিন্তু ইজিয়েস্ট মেথড যদি আমাদের কোনো অ্যাভারেজ বের করতে দেয়। তাহলে 5:5:10। তো আমরা এটার দেখো আমরা কী করতে পারি, আমরা এটাকে কিন্তু ইজি ওয়েতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কাটাকুটি যাচ্ছে, আমরা একটা রেশিওতে নিয়ে নিলাম 1:1:2। ঠিক আছে, 1:1 = 2। তাহলে একের ভ্যালু আমাকে কত বলেছে? 72। এদের আলটিমেট ভ্যালু হচ্ছে 80। তাহলে এর ভ্যালুটা কত হবে? 80 থেকে এটা কত কম? -8। তার মানে এটাকে নিশ্চয়ই +8 হতে হবে, তবেই এদের আলটিমেটলি আমাদের 80 আসবে। দুটোর অ্যাভারেজ মানে প্রথমটার অ্যাভারেজ এবং সেকেন্ডটার অ্যাভারেজ মিলে থার্ড আসছে। তাহলে প্রথমটার অ্যাভারেজ যদি 8 কম হয়, সেকেন্ডেরটাকে আমাকে নিশ্চয়ই 8 বেশি হতে হবে, তবেই এটা আলটিমেটলি মিলবে। তাহলে 80 থেকে এটা নিশ্চয়ই 8 বেশি হবে, তাহলে এটা কিন্তু আলটিমেটলি 88 হয়ে যাবে। বুঝতে পেরেছো কী বললাম? আমাদের 3টে অনুপাত বের করতে হবে, মানে প্রথম 5 জনের বলে দিয়েছে যে 72, লাস্ট 5 জনের বের করতে হবে, এটা আমরা জানি না। আমরা দেখছি কি এই যে আলটিমেট এইটা কত বেরিয়েছে? নতুনগুলোর যে 80 বেরিয়েছে, নতুন জনের 80 বেরিয়েছে। তো এই 80টা দেখছি যে 72 যেটা বলা রয়েছে তার থেকে কত কম? 8 কম। তার মানে নিশ্চয়ই অন্য যে 5 জন, তাদের 5 জনের নিশ্চয়ই 8 কেজি বেশি হতে হবে। তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে আলটিমেটলি 80 আসবে। কারণ একজনের অ্যাভারেজ যদি কম হয়, একজনের অ্যাভারেজ যদি কম হয়, অপরগুলোর অ্যাভারেজ বেশি হতে হবে, তবেই তো আলটিমেট অ্যাভারেজটা এদের সমান আসবে। তাহলে 8 যদি কম হয়, এটা 8 বেশি হতে হবে, তাহলে এটা 88 হতে হবে, তবেই কিন্তু মিলবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এটা আজকে আমরা লাস্ট অঙ্ক করব, এখানে আজকে স্টপ করছি, নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এরিয়া অফ এ ট্রায়াঙ্গুলার ফিল্ড হুজ সাইডস আর 96, 110 and 146 মিটার ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ এ rectangular park whose sides are in the ratio of 10:11, দ্য লেন্থ অফ দ্য লঙ্গার সাইড অফ দ্য পার্ক, মানে আমাদের 11-এর ভ্যালু বের করতে হবে। বেশ, তাহলে আমাদের একটা ট্রায়াঙ্গেল বলেছে, দেখো এত বড় ট্রায়াঙ্গেল বলেছে, আমরা জানবো যে কিন্তু এই বড় ট্রায়াঙ্গেলে একটা কী জিনিস হতে পারে, এটা কিন্তু একটা ট্রিপলেট হতে পারে। তার ট্রিপলেট দেখার ইজিয়েস্ট নিয়ম কি? আমরা জাস্ট দেখে নিচ্ছি, এই তিনটে যদি তিনটে যদি অনুপাত বের করে, এটা কত হবে? 2 দিয়ে প্রত্যেকটাতে কাটাকুটি যাচ্ছে, এটা তাহলে 2 দিয়ে যদি কাটাকুটি হয়, তাহলে আমরা কিন্তু এটা দেখতে পারি কত হচ্ছে। প্রথমটা হচ্ছে 48, সেকেন্ডেরটা হচ্ছে 55, থার্ডেরটা কিন্তু হচ্ছে 73। তাহলে এটা কিন্তু একটা ট্রিপলেট দেখার অন্য একটা নিয়ম আছে, বললাম কী করে বুঝতে পারবে। এরকম বড় সংখ্যার ক্ষেত্রে সাধারণত ট্রিপলেটই দিয়ে দেয়। ট্রিপলেট মানে আমি কী বলতে চাইছি, মানে কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল যার অতিভুজ, লম্ব অতিভুজ এবং আমাদের ভূমি দিয়ে দেবে। ঠিক আছে, তো এটা কী করে বুঝলাম? দেখো ইউনিট ডিজিট থেকে আমাদের বুঝতে হয় পাইথাগোরাস নিয়ম কি, আমাদের c² = a² + b², c² = a² + b²। তো c² = a² + b² যদি হয়, যদি a² + b² যদি হয়, তাহলে এখানে দেখো 8-এর কত হয়? 8-এর ইউনিট ভ্যালু 64 হয়,
55 কত হয়, ইউনিট ভ্যালু 5 হয়। আমরা কি করছি, আমরা ইউনিট ভ্যালুর কিন্তু স্কোয়ার দেখছি, ইউনিট ভ্যালুর স্কোয়ার দেখছি। তাহলে 28 স্কোয়ার 64 4, আর 3 স্কোয়ারে 3 কত হয় আমাদের 9 হয় 3 স্কোয়ার। তাহলে দেখো 5 আর প্লাস 4 যোগ করে কিন্তু আলটিমেটলি 9 আসবে। এটা কিন্তু একটা দেখার নিয়ম রয়েছে। আমি কি বললাম যে সাধারণত বড় কোনো ইয়ের ক্ষেত্রে ট্রিপলেট দিয়ে দেয়, কিন্তু যদি তাও চেক করা থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে চেক করতে পারি। তাহলে দেখতে পেলাম যে এটা একটা ট্রিপলেটে রয়েছে, আর ট্রিপলেট থাকলে কিন্তু আমরা ট্রায়াঙ্গুলের ফর্মুলাটা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাই এটা কিন্তু কী করতে পারি আমরা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতায় ফর্মুলায় ফেলে দিতে পারি। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান কি, সমান হচ্ছে 10:11 একটা রেক্টাঙ্গুল তার সমান। তাহলে 10 ইন্টু 11 আমরা এ ধরে নিচ্ছি, যেহেতু অনুপাতে ধরেছে তাই এ ধরে নিচ্ছি। তাহলে এবার কাটাকুটি যদি করি, 0 0 কেটে গেল, 11 দিয়ে 11 কেটে গেল, 2 দিয়ে কাটলে 48। তাহলে এ স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে 48। তাহলে এ এর ভ্যালু কত হবে 4√3। 3 × 48 হয়, 16 ইন্টু 3, তাহলে 16-র জন্য 4, 3-এর জন্য √3। তাহলে এর ভ্যালু হয়ে গেল 4√3। তাহলে আলটিমেটলি কিন্তু রেশিও আমাদের রেশিও 11 ভ্যালু বের করতে হবে বলেছে লঙ্গার সাইড। তাহলে 11 ভ্যালু আমাদের কত হয়ে যাবে, 11 ভ্যালু কিন্তু আমাদের হয়ে যাবে 11 ইন্টু 4√3, তাহলে 44√3। এটা কিন্তু তাহলে আমাদের অ্যান্সার অপশন নাম্বার এ। আশা করি বুঝতে পেরেছো। আমাদের এই সেটের আরও কয়েকটা অঙ্ক কিন্তু বাকি থেকে গেল। এই সেটের কিন্তু কয়েকটা অঙ্ক রয়েছে আমাদের, এগুলো কিন্তু আমরা পরের দিন আমরা সলভ করে নেব, দিয়ে কিন্তু আমাদের এই পুরো সেটটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, 6টা মতো অঙ্ক আছে, আমরা কিন্তু নেক্সট ক্লাসে আমরা করব, যেটা লেসন ফোরে কিন্তু আমরা এটা কমপ্লিট করে নেব। তো আশা করি তোমাদের অঙ্কগুলো ভালো লেগেছে, অঙ্কগুলো নিজেরাও প্র্যাকটিস করবে। তো থ্যাংক ইউ। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে। আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সেরও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা আনি। তো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের এখন কিন্তু আমাদের 1 থেকে 7 এবং 8 থেকে 16 আগস্ট হয়ে গেছে। আমরা কিন্তু নেক্সট যেটা আনবো সেটা কিন্তু আমাদের 16 থেকে 22 আগস্টের মধ্যে নিয়ে আসবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর থ্যাংক ইউ। তো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো।